সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছে চলে আসলো এবং সেই কারণে আজকে তোমাদের মাধ্যমিকের অঙ্কের ধামাকা সাজেশন নিয়ে এসেছি। আগের বছর 2025-এ লাস্ট মোমেন্টে আমি যেই ধামাকা অঙ্কের সাজেশন দিয়েছিলাম সেখান থেকে এত কমন এসেছিল যে তোমরা কল্পনাও করতে পারবে না। এবং 2026 মাধ্যমিকের জন্য আমি আবার ফাইনালি তোমাদের জন্য ধামাকা অঙ্কের সাজেশন নিয়ে এসেছি। এই অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে এত কমন আসবে যে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন। ঠিক আছে, আমি তোমাকে বলবো কোনগুলো অঙ্ক কত নাম্বার পেজে রয়েছে এবং তোমরা শুধুমাত্র একটাই কাজ করো যে পেন্সিল আর তোমাদের টেক্সট বই অঙ্কের নিয়ে বসে পড়ো। যেগুলো যেগুলো বলবো সেগুলো দাগা রাখো এবং ভালোভাবে করে যাও। আমি বলে দিই আগেই যে কয়েক ঘন্টা না খালি কয়েক বছরের এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। কয়েক ঘন্টা রিসার্চ করেছি যে কোন কোন জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কয়েক দিন ধরে এই জিনিসটা আমি প্ল্যানিং করেছি, দেন আজকে তোমাদের জন্য ভিডিওটি এনেছি। তাই প্রথমেই বলে দিই, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এখনো জয়েন না হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে জয়েন করে দাও, কারণ কি লাস্ট মোমেন্টে এমন ধামাকা তোমাদের জন্য আমি আনবো যে তুমি মানে অবাক হয়ে যাবে, অবাক জাস্ট। হ্যাঁ, পরীক্ষার খাতায় তুমি গিয়ে দেখবা যেগুলো যেগুলো বলছি এক্স্যাক্টলি ওইগুলোই এসেছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই আমাদের যে সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ রয়েছে সেটাতে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ডাউনলোড করে নিয়েছে এবং সেখানে সাজেশন পড়ছে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এখানে তোমাদেরকে সাজেশনের জন্য কোনো রকম পে করতে হয় না, আনলিমিটেড ফ্রি সাজেশন পড়তে পারবা। আর সাথে প্রতিদিন সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট মক টেস্ট দিচ্ছে। তুমি যদি ডাউনলোড না করে থাকো তো ডাউনলোডটা করে নাও। চলো সবার প্রথমে আমি দেখে নিই আমাদের যে পাটিগণিত রয়েছে, পাটিগণিতের সরল সুদ কষা। ওকে, সরল সুদ কষা থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে। পেন্সিল আর বুক নিয়ে বসে পড়ো, যেগুলো যেগুলো বলবো ভালোভাবে দাগাও, না হলে পরীক্ষা থেকে পরীক্ষার হল থেকে আসবা আসা অঙ্ক মিলাবে যে স্যার বলছিল আমি করে নি, কাজ স্যারের কথাটা আমি শুনে যেতাম। ঠিক আছে, এমন যেন না হয়। চলো কোষে দেখি 2 থেকে আমাদের যে অঙ্কগুলো করতে হবে সেটা হয়ে গেল আমাদের 6 নাম্বার, 7 নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার, 6, 7, 10, 11, ওকে, 12 হয়ে গেল। দেন আমাদের হয়ে গেল 13, দাগাও আমার সাথে সাথে, ঠিক আছে, 13, 15, ওকে, 19, 20, ওকে, 6, 7, 10, 11, 12, 13, 15, 19, 20, ওকে। এবং এরই মধ্যে থেকে আরেকটা কথা আমি বলে দিই, মাধ্যমিকের কিন্তু তোমাদের স্কুলের মতো না যে শুধুমাত্র তোমাদের কোষে দেখিগুলো থেকে অঙ্ক আসবে, প্রয়োগগুলো থেকে কিন্তু বেশি অঙ্ক আসে কম্পেয়ার টু যে আমাদের কোষে দেখি। ঠিক আছে, তো প্রয়োগের অঙ্ক কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ধ্যান দিয়ে করে যেতে হবে। সেটা হলো প্রয়োগ এখান থেকে 9, ঠিক আছে, 12, ডোন্ট ওয়ারি সবগুলো চ্যাপ্টারে এতগুলো করে অঙ্ক থাকবে না, 1-2টা চ্যাপ্টারেই বেশি অঙ্ক থাকবে। ঠিক আছে, কিছু কিছু চ্যাপ্টারে প্রচুর কম অঙ্ক থাকবে, ওগুলোর মধ্যে থেকেই আসবে। ওকে, 12 নাম্বার, দেন 15 নাম্বার, ওকে, 14 নাম্বার, 18 নাম্বার এবং 20 নাম্বার। ওকে, সরল সুদ কষা এই অঙ্কগুলো করলে কমপ্লিট। দেন আমাদের চলে যাবো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে আমাদের কোষে দেখি 6.1 বের করো। সেখানে আমাদের কোষে দেখি থেকে যেটা দাগাবা 6.1 থেকে সেটা হলো 13 নাম্বার দাগাও এবং 16 থেকে 25 অব্দি সবগুলো করো। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, যে কোনো একটা আসতে পারে। ওকে, 13 নাম্বার, দেন 16 থেকে 25। এখানে প্রয়োগ খালি 3টা করবা, সেটা হলো 15, 16, 20, 15, 16 এবং 20। আচ্ছা, আমি যে এই যে এত বছর এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিচ্ছি, আমি এত ঘন্টা রিসার্চ করেছি, এটা কি তোমাদের জন্য করেছি আমি, তাই তো? তোমাদের সাপোর্ট কি আমি আদৌ ডিজার্ভ করি? তোমাদের মনে হয় যে স্যার জেনুইনলি আমাদের জন্য এফোর্ট করছে যাতে আমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়, তার জন্য স্যার এফোর্ট করছে। তো জেনুইনলি যদি মনে হয় যে স্যার সাপোর্ট ডিজার্ভ করে তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, সাথে লাইক করে ভিডিওর সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আর আজকে আমি এই যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো তোমাদের 5 মার্কসের জন্য, বড় কোশ্চেনের জন্য। ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকজন রয়েছে যারা আমাকে কমেন্ট করে বলছে স্যার আমাদের 2 মার্কসেরও সাজেশন দিন যেগুলো আসবে এবং পারলে কিছু কিছু 2 মার্কসের অঙ্ক শিখিয়ে দিন। তো তোমরাও যদি চাও যে আমি কিছু কিছু অঙ্ক শিখিয়ে দিই এবং তোমাদেরকে কিছু কিছু 2 মার্কসের সাজেশন দিই লাস্ট মুভমেন্টে, যেগুলো করে তোমাদের 2 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকেও একটা হাই মার্কস চলে আসে, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও। ঠিক আছে, MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি 2 মার্কসের সাজেশনও নিয়ে আসবো, বেশি লেট করবো না, 1-2 দিনের মধ্যে নিয়ে আসবো। ওকে, চলো এবার চলে যাবো কোষে দেখি 6.2। কোষে দেখি 6.2 থেকে খুব কম অঙ্ক আসে, সেটা হলো 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। ঠিক আছে, দেন 9, 10, দেন হয়ে গেল 12 এবং 15 নাম্বার। ঠিক আছে, আমাদের পাটিগণিত থেকে সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের অংশীদারি কারবার। অংশীদারি কারবার কোষে দেখি 14। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা যেটা অঙ্ক করবো কোষে দেখি 14 থেকে 3 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এবং 12 নাম্বার। ঠিক আছে, আর প্রয়োগ থেকে শুধু 2টা অঙ্ক করবো, খুব ইম্পর্টেন্ট, 2টাই 3 স্টার করে রাখো। ঠিক আছে, 8 নাম্বার আর 10 নাম্বার অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট।
তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই যে তোমাদের যাদের যাদের মাধ্যমিকের যে 7টা সাবজেক্ট আছে এর মধ্যে যে কোনো সাবজেক্টে যে প্রবলেম আছে, তোমার যদি কোনো প্রবলেম থাকে সারা বছর ধরে পড়োনি, ভাবছো পাস করতে পারবা কিনা, তো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই তোমাদের লাস্ট মুমেন্টে, ঠিক আছে, মাধ্যমিক জীবনের প্রথম বোর্ড পরীক্ষা কোনো মতেই ফেল করা চলবে না। তোমাদের যদি কোনো সাবজেক্টে ভয় থাকে বা ডাউট থাকে, তোমাদের জন্য আমরা পাস কোর্স নিয়ে এসেছি, ঠিক আছে। এই পাস কোর্সে তোমরা জয়েন হতে পারো। এখানে জয়েন হলে 100% পাসের গ্যারান্টি, আর সাথেই পাস না করাতে পারলে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। শুধু যে তোমাদেরকে নোট দেওয়া হবে, পড়ানো হবে এটা না, কিছু কিছু স্পেশাল টিপস আর ট্রিক্সও দেওয়া হবে। সেখানে অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন হয়েছে, ঠিক আছে। প্রচুর ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে, কিছু কিছু অনেক ক্লাস আছে যেগুলো দেওয়া হয়নি, এখন দেওয়া শুরু হবে, ঠিক আছে। তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ইট ইজ দ্য রাইট টাইম টু জয়েন, ওকে। আর এমন যদি কোনো ফ্রেন্ড থাকে যাদের প্রবলেম রয়েছে, পড়েনি সারা বছর ধরে, একটু প্রবলেম রয়েছে মাধ্যমিকে পাস করতে পারবে কিনা, তাদের সাথে এই কোর্সটা অবশ্যই শেয়ার করে দিও। দেখবা তুমি যদি কারো ভালো করো তো আলটিমেটলি তোমারও ভালো হবে, ঠিক আছে। মনে রাখবে সেই ফ্রেন্ডটা তোমাকে সারা জীবন মনে রাখবে যে এই ফ্রেন্ডটার জন্য আমি কিন্তু মাধ্যমিকে পাস করেছি, ঠিক আছে। চলো এবার চলে যাবো আমাদের পরিমিতিতে, ঠিক আছে। পরিমিতি আমাদের সবার প্রথমে যেটা আছে সেটা হলো কি কি পরিমিতির অঙ্ক আছে আমাদের। দেখো, আয়তঘন, শঙ্কু, চোঙ, অর্ধগোলক, অর্ধগোলক, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, ঠিক আছে। এবার এর মধ্যে যে শঙ্কু আছে, শঙ্কুর পার্টটা তোমাদেরকে করার কোনো দরকার নেই, শঙ্কু থেকে অঙ্ক আসার চান্সেস খুবই কম রয়েছে বা আসবে না, ঠিক আছে। গোলক আর অর্ধগোলকের মধ্যে যে গোলক আছে, গোলক থেকে অঙ্ক আসবে না, কিন্তু অর্ধগোলক থেকে অঙ্ক করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি থেকে সাজেশন দেখবো? আয়তঘন, চোঙ, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই কটা থেকে আমরা অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখবো, ঠিক আছে। সবার প্রথমে চলে যাই আয়তঘন। আয়তঘন রয়েছে আমাদের কোষে দেখি 4-এ, ঠিক আছে। এর মধ্যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো 11, 12, ঠিক আছে। আমার সাথে সাথে দাগাও 11, 12, ঠিক আছে, 14, দেন হয়ে গেল 15, ওকে, দেন 16, 17, 18 এবং 19, ওকে। আমি আগেই বলে দিই, কেউ কিন্তু এটা কমেন্টে লিখবে না যে স্যার আপনি তো অনেকগুলো করে অঙ্ক দিচ্ছেন, এর মধ্যে থেকে তো আসবেই, এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা তোমাদের মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, তোমাদেরকে বেশি করে করতেই হবে। এটা তোমাদের স্কুলের পরীক্ষা নয় যে আমি 10টা অঙ্ক দিব ওর মধ্যে 2টা চলে আসবে, ঠিক আছে। বোর্ড পরীক্ষা সবসময় বেশি করে করতে হবে, ওকে। আর একটা জিনিস বলে দিই, এগুলো অঙ্ক ভালোভাবে করে যাবা, বুঝে বুঝে করে যাবা। এমন কিন্তু প্রত্যেকবারই হয় যে যেই অঙ্কটা এসেছে সেম অঙ্ক, বইয়েরই অঙ্ক, কিন্তু ডিজিট চেঞ্জ করে দিয়েছে। তো তোমাদের এই জিনিসটা অবশ্যই প্রত্যেকবার করে, এবারও করবে, যে অঙ্কের কিন্তু ডিজিট চেঞ্জ করে দিতে পারে। তাই অঙ্কগুলোর নিয়মগুলো ভালোভাবে বুঝে বুঝে করবে এবং সূত্রগুলো তো খুব ভালোভাবে, ওকে। দেন প্রয়োগ থেকে খুব কম পরিমাণ অঙ্ক করতে হবে এখানে, ঠিক আছে। 17, 18 এবং 19, এই তিনটা ভালোভাবে করে যাও। 19 নাম্বারটা 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে। তিনটাই 3 স্টার, তিনটাই ইম্পর্টেন্ট। দেন চলে যাবো চোঙ। চোঙ থেকে কোষে দেখি, চোঙ আছে আমাদের কোষে দেখি 8-এ, ঠিক আছে। এখান থেকে যে অঙ্কগুলো করবো সেটা হলো 8 নাম্বার, 9 নাম্বার, ঠিক আছে। দেন 10 থেকে 15-এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। এই অঙ্কগুলো ভালোভাবে করে যাও, 10 থেকে 15 নাম্বার, ওকে। দেন 18 নাম্বারটা লাস্ট এখানে, ওকে। 18 নম্বর 18। দেন আমাদের হয়ে গেল প্রয়োগ। প্রয়োগ আমাদের চোঙ থেকে প্রত্যেক বছর প্রয়োগ থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসার চান্স থাকে, তাই প্রয়োগগুলো ভালোভাবে করতে হবে। প্রয়োগ হলো 10 নাম্বার, ঠিক আছে। 12 নাম্বার আমাদের হয়ে গেল 11, 12, ওকে। 10, 11, 12, ওকে। 14, 15 এবং 17, ওকে। 17, 17। তাহলে 10, 12, 11, 14, 15, 17, এটা আমাদের হয়ে গেল চোঙ থেকে। চলো এবার চলে যাই আমাদের অর্ধগোলক থেকে। আগেই বলে দিই, পাস কোর্স এর যদি কোনো প্রবলেম তোমাদের থাকে, ঠিক আছে, যে কিভাবে জয়েন করব না করব, আমি পিন কমেন্টে একটা লিঙ্ক দিলাম কিভাবে জয়েন করতে হবে, ঠিক আছে। সেখানে হাউ টু জয়েন বলে একটা থাকবে, লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। আর আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, যেখানে কয়েক লক্ষ স্টুডেন্ট, ঠিক আছে, অ্যারাউন্ড 1 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো সেখানে জয়েন হয়ে যাও। লাস্ট মোমেন্টে মাধ্যমিকের কোনো ইমার্জেন্সি আপডেট যদি দরকার হয়, টাইম চেঞ্জ হয়, যেমন আগেরবার টাইম চেঞ্জ হয়েছিল, তো তোমাদেরকে সেখানে আমরা জানিয়ে দিতে পারবো সবার প্রথমে, ঠিক আছে। ইউটিউবে আসতে টাইম লাগে, কিন্তু সেখানে ইনস্ট্যান্টলি আমরা জানিয়ে দিতে পারবো, সেজন্য সেখানে অবশ্যই জয়েন করে থাকো, ওকে। অর্ধগোলক দেখো, তোমাদের যে গোলক আর অর্ধগোলক রয়েছে এটা একই অঙ্কে, মানে একই চ্যাপ্টারের সব অঙ্ক রয়েছে। সেখান থেকে বাছে বাছে যেগুলো অর্ধগোলক রিলেটেড রয়েছে সেগুলো সবগুলো করো, ঠিক আছে। স্যার সবগুলো, হ্যাঁ, সেখানে তো তোমাদের 7 থেকে 8টা ম্যাক্সিমাম অঙ্ক আছে, প্রয়োগ সব মিলায়, প্রয়োগ কোষে দেখি মিলায় অর্ধগোলকের 7 থেকে 8টার বেশি অঙ্ক নেই বইয়ে, ঠিক আছে। সেই 7 থেকে 8টা অঙ্ক ভালোভাবে করে নাও এবং নিয়মগুলো বুঝে বুঝে করো, ঠিক আছে। তো আমাদের কিন্তু গোলক কিন্তু করবা না এখান থেকে, ওকে। গোলক করার কোনো দরকার নাই। চলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা হয়ে গেল। কোষে দেখি আমাদের এখানে 4 নাম্বার করব, ঠিক আছে। 10 নাম্বার করবো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যাটা দেখে নিও কত নম্বর কোষে দেখিতে রয়েছে, আমি এটা লিখে নিই, ঠিক আছে। দেন হয়ে গেল 5 নাম্বার, ওকে। 4, 5, 10, 11, 13, ঠিক আছে। 14 নাম্বার, ঠিক আছে। 4 হয়ে গেল, 5 হয়ে গেল, ওকে। 6, 7, 8 এবং 9, এই কটা অঙ্ক এখান থেকে করতে হবে এবং প্রয়োগ 3টা করতে হবে এখান থেকে, 9, 10 এবং 11, ঠিক আছে। এই 3টা প্রয়োগ এখান থেকে করতে হবে। দেন আমরা চলে যাব আমাদের
ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? যাদের যাদের মাধ্যমিকের ফ্রেন্ড রয়েছে, আমি জানি সবারই রয়েছে, সবার সাথে শেয়ার করে দিও যাতে সবারই এটা হেল্প হয়। এবার চলে যাবো আমাদের বীজগণিত। বীজগণিত থেকে দেখবো কোন কোন অঙ্কগুলো রয়েছে। বীজগণিত থেকে খুব কম পরিমাণ অঙ্ক দিব, এগুলো ভালোভাবে করে যাবো। ওকে, কোশ্চেন দেখি 1.1 যে রয়েছে সেখান থেকে 6-এর, ঠিক আছে, 6 নম্বরের করবা হলো 2 নাম্বার, 6-এর 2, ওকে, 6-এর 2, 6-এর 3, ওকে, 6-এর 4, 6-এর তোমার হয়ে গেল 5, ঠিক আছে, 6-এর 5 এবং 6-এর 8, 1 2 3, ওকে, 6-এর 8। দেন আমাদের হয়ে গেল কোশ্চেন দেখি 1.2 এর যে অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং মনে রাখবা কোশ্চেন দেখি 1.2 থেকে কিন্তু প্রত্যেক বছর রিপিটেড কোশ্চেন হয়। ওকে, বারবার রিপিটেড কোশ্চেন আসে। কোশ্চেন দেখি 1.2 খুব বেশি ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য একটা অঙ্ক আসবেই আসবে, ঠিক আছে? 9 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, 17 নাম্বার, 16 নাম্বার এবং 18 নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা বীজগণিতের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 1.2টা, ভালোভাবে করে যাও, ঠিক আছে? 1.3 থেকে মাত্র 4টা অঙ্ক করবা। 3 নাম্বার 1.3, ওকে, বইয়ের মধ্যে খুলে নাও, 3 4 8 নাম্বার 9 নাম্বার। দেন আমাদের হয়ে গেল কোশ্চেন দেখি 1.4 এর 2 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এই অঙ্কগুলো করলে আমাদের বীজগণিত এখানে কমপ্লিট, ঠিক আছে? এবার চলে যাব আমাদের অনুপাত সমানুপাত যে রয়েছে, অনুপাত সমানুপাতের প্রয়োগ থেকে 3টা অঙ্ক করবা। 54 নাম্বার, 57 নাম্বার এবং 60 নাম্বার। এর মধ্যে 60 নাম্বার অঙ্কটা রয়েছে 3 স্টার করে রাখো, হাই চান্স রয়েছে এটা আসবে, ঠিক আছে, বা সিমিলার আসবে। ওকে, দেন প্রয়োগ আমাদের কোশ্চেন দেখি 5.3তে, ঠিক আছে, 6-এর 3 নাম্বার, 1 2 3 এবং 6-এর 5 নাম্বার। দেন আমাদের হয়ে গেল 7-এর 1 নাম্বার এবং 7-এর 2 নাম্বার। ওকে, 8-এর 2 নাম্বারটা করো এবং 10-এর 1 নাম্বারটা করো। 10-এর যে 1 নাম্বারটা রয়েছে 3 স্টার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেন চলে যাবো আমাদের লাস্ট, সেটা হলো ত্রিকোণমিতি উচ্চতা দূরত্ব। এবার তোমরা বলবে স্যার ত্রিকোণমিতির উচ্চতা দূরত্ব তো করাচ্ছেন, কিন্তু 23.1 2 3 4 এবং 23.1 2 3 এবং 24 কোথায় স্যার? এগুলো থেকে কি ইম্পর্টেন্ট দিব না বা করবো না স্যার? এগুলো থেকে অঙ্ক সবগুলোই তোমাদের করতে হবে, ঠিক আছে? কেন কি ত্রিকোণমিতির যে অঙ্কগুলো রয়েছে 23.1 2 3 এবং কোশ্চেন দেখি 24-এ, এই অঙ্কগুলো থেকে সাজেশন দেওয়া যায় না, ঠিক আছে? এগুলো থেকে যে কোনো অঙ্ক তোমাদেরকে দিতে পারে, বা বই থেকেই আসবে জরুরি না, সিমিলার অঙ্ক বইয়ের বাইরে থেকেও আসতে পারে বা বানিয়ে দিতে পারে, কিন্তু বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সিমিলার টাইপেরই থাকবে। সেজন্য বইয়েরগুলো সবগুলো যদি ভালোভাবে করো সেখান থেকে কমন পেয়ে যাবা, ওকে, বা অ্যাটলিস্ট সিমিলার চলে আসবে, তো তোমরা হ্যান্ডেল করে নিতে পারবা। আমরা দেখবো এখান থেকে উচ্চতা দূরত্ব, ঠিক আছে? উচ্চতা দূরত্ব 5 নম্বরে একটা আসবে, কিন্তু উচ্চতা দূরত্ব একটু বেশি করে তোমাদেরকে প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? কেন কি এখানে 5 নাম্বার রয়েছে, কোনো মধ্যে 5 নাম্বার ছাড়া যাবে না, যদিও সবগুলোই অঙ্ক সোজা, ঠিক আছে? দেন আমরা করবো এখান থেকে 3 নাম্বার 6 নাম্বার প্রয়োগ। ওকে, দেন আমাদের হলো 8 নাম্বার 9 নাম্বার। আমি আগেই বলে দিই উচ্চতা দূরত্বের প্রয়োগ যে রয়েছে, প্রয়োগ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসে, ওকে, অনেকবার এসেছে। 8 নাম্বার 9 নাম্বার তোমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সেটা মিলিয়ে দেখবা, ঠিক আছে? 3 6 8 9 11, দেন আমাদের হয়ে গেল 12, ঠিক আছে, এবং 13। এইগুলো আমাদের রয়েছে প্রয়োগ থেকে ইম্পর্টেন্ট। দেন চলে যাবো কোশ্চেন দেখি 25। এটা তো আমাদের কোশ্চেন দেখি 25-এ রয়েছে উচ্চতা দূরত্ব, তাই তো? কোশ্চেন দেখি 25 থেকে যেটা করবো সেটা হলো 8 নাম্বার 11 নাম্বার, ঠিক আছে, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, ওকে, 17 নাম্বার, 18 নাম্বার এবং 20 ও 22 নাম্বার রয়েছে। দেন আমাদের এখান থেকে অঙ্কের সাজেশন কমপ্লিট। এগুলো ভালোভাবে যদি করে যাও এর বাইরে কোনো অঙ্ক আসবে না, বা অ্যাটলিস্ট সিমিলার অঙ্ক চলে আসবে। এগুলো ভালোভাবে তোমরা কিন্তু বুঝে শুনে সূত্র মুখস্থ করে বা যেইভাবে হোক বেস্টভাবে করবা, ওকে। আরেকটা জিনিস আমি বলে দিই যে তোমাদের অলরেডি প্রয়োগের সাজেশন, উপপাদ্যের সাজেশন, জ্যামিতির সাজেশন, রাশিবিজ্ঞানের সাজেশন একদম কমপ্লিট হয়ে গেছে। আর প্রয়োগ, উপপাদ্য, জ্যামিতি, রাশিবিজ্ঞান থেকে যেগুলো দিয়েছি তার বাইরে একটা অঙ্ক আসবে না, 100% কমন সাজেশন। সেগুলো যদি না দেখে থাকো, লাস্টে প্লেলিস্টে একটা লিঙ্ক দিলাম, এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, সবগুলোর ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে? তাছাড়া মাধ্যমিকের সমস্ত সাজেশন, ঠিক আছে, 7টা সাবজেক্টেরই সাজেশন, এটা শুধু একটা সাবজেক্ট, 7টা সাবজেক্টেরই সাজেশন সেখানে পেয়ে যাবা। সেই জন্য সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। লাস্টবার বলে দিই, পাস কোর্সের ব্যাপারে যদি কোনো ভয় থাকে অঙ্কে বা ভৌতবিজ্ঞানে বা যে কোনো সাবজেক্টে, তাহলে বেশি রিস্ক নিতে যাবে না। মাধ্যমিকে পাস করতে হবে, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা ফেল করা যাবে না, ঠিক আছে? সেজন্য মাত্র 99 রুপিসে তোমরা পাস কোর্সে জয়েন করতে পারো। অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছে এবং আমি সেখানে কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি, এবং কিছু কিছু ক্লাসেস আসবে, এখন নোট আসবে প্রতিদিন, কেন কি মাধ্যমিক পরীক্ষা কাছে চলে এসেছে, ঠিক আছে? তো সেখানে জয়েন করে নাও, ইট ইজ দ্য বেস্ট টাইম, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।